দেশে তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের দীর্ঘমেয়াদী সক্ষমতা ধরে রাখতে টেকসই উৎপাদন ব্যবস্থা ও পণ্য বৈচিত্র্যকরণের উপর সর্বোচ্চ জোর দিয়েছে সরকার। সকালে টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, বন্ধ কারখানা চালুর ক্ষেত্রে কোনো অর্থ অপচয় করা হবে না। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। বন্ধ কারখানা চালু মানেই লুটপাটের নতুন রাস্তা তৈরি করা। কারণ এর আগে যাদেরকেই সরকার বন্ধ কারখানা চালুর দায়িত্ব দিয়েছিল তাদের কারো উদ্দেশ্যই ভালো ছিল না। বন্ধ কারখানা চালুর নামে নিয়েছে ব্যাংক ঋণ, পরবর্তীতে করেছে খেলাপি, পুরনো যন্ত্রপাতি ও যাবতীয় স্ক্র্যাপ বিক্রি এবং শেষ পর্যন্ত কারখানার খোলা জায়গা প্লট আকারে করেছে বিক্রি, হাতিয়েছে শত শত কোটি টাকা। বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর আবারও আলোচনায় এসেছে বন্ধ কলকারখানা চালু করা। তবে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকারের বাণিজ্য মন্ত্রী জানান, বন্ধ কারখানায় কোনো অর্থ অপচয় করা হবে না। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি স্পেসিফিক সলিউশন নিয়ে বন্ধ কারখানাগুলি আমরা চালু করব। এটার পিছনে এমন না যে টাকা নষ্ট করা হবে বা দেশের এই সীমিত সম্পদ এটার পিছনে অপচয় করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিং, শিপ বিল্ডিং সহ সম্ভাবনাময় খাতগুলোকে আধুনিক প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পুনরায় করা হবে জীবিত। তাদের এই উদ্যোগের জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং এইভাবেই ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনের মাধ্যমে, পিয়ারদের কোলাবোরেশনের মাধ্যমে এই ইন্ডাস্ট্রি এগিয়ে যাক। সরকার আপনাদের পাশে সবসময় থাকবে। শনিবার রাজধানীতে অনুষ্ঠিত হয় টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জের উদ্বোধনী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন বস্ত্র খাতের বিভিন্ন কোম্পানির উদ্যোক্তারা, যারা টেক্সটাইলের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ তুলে ধরেন। কোনো জায়গায় বন্ধ মিলের জায়গায় আমরা শিল্প পার্ক করব, নতুনভাবে ইনভেস্টরদের অ্যাট্রাক্ট করব। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।